ঠিক না। আমি আজ প্রথম দিনই বলেছি আপনার যে টাইম ইজ নট গুড ফর ইলেকশন। আপনার রোজার মাস, রোজা শেষ হবে, ঈদ শেষ হবে, তার কয়েকদিন পরে নির্বাচন। আপনি ভাবেন ওটা রোজার মাসটা ক্যান্ডিডেটদের কি অবস্থা হবে, পলিটিক্যাল ওয়ার্কারদের কি অবস্থা হবে। আমি তো নিজে এখনই চিন্তিত যে প্রত্যেক দিন আমাকে ইফতার পার্টি করতে হবে। না, এটা আপনি নো জোক, এটা বিরাট ব্যাপার। একটা ব্যয় দ্বিগুণ হয়ে যাবে, ব্যয়টা দ্বিগুণ হবে। এবং সেই ক্ষেত্রে আপনার সবাই যে আমরা অনেকে চিৎকার করি, আমরা সবাই যে আপনার অর্থের কমাতে হবে এবং কমাতে হবে, এটা তো বাড়বে। নাম্বার ওয়ান। নাম্বার টু, গরম, প্রচন্ড গরম। সেই সময় আপনার ঝড় বৃষ্টি আছে দিনের বেলা। আমরা তো আমাদের যে কালচার, এখানে নির্বাচনের জনসভা করতে হয়, জনসভা করে লোককে বলতে, জনসভাতে লোকজন আনাটাই মুশকিল হবে। রৌদ্রের মধ্যে কে আসবে, রাত্রিবেলা গিয়ে মিটিং করতে হবে আর কি সূর্যের। এটা তো ওই যে কালকে কোথায় যেন দেখলাম যে বাংলাদেশের নির্বাচন বেশিরভাগ সময়ই আপনার ডিসেম্বর জানুয়ারির মধ্যে হয়েছে, মাত্র দুবার বোধহয় আপনার হয়েছে। তা দুটো ইলেকশনই আপনার ঝামেলা ছিল। যাই হোক, তারপরেও আপনার আমি মনে করি যে নির্বাচনটা খুব বেশি প্রয়োজন। এটা হচ্ছে আবার অনেকে আমাকে ভুল বুঝবেন যে সংস্কার চাই না, নির্বাচন চাই। এই যে একটা আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা, প্রচার, এটা কোনো যুক্তি নাই। আমরা তো বহু আগে সংস্কারের কথা বলেছি, আমরা বহু আগে বলেছি যে এই ব্যবস্থা চলবে না, এবং সেই ব্যবস্থাটাকে আমরা ভিশন 2030 ম্যাডামকে দিয়েছি এই রুমে বসে। আমার এখনো মনে আছে, আফটার লং ডিবেট ফর ফিউ ডেজ, 7 দিন 8 দিন ধরে বিভিন্ন বিষয়ে ডিবেট করে 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 বিভিন্ন পেশার লোকজনদের সাথে কথা বলে কিন্তু আমরা দিয়েছিলাম আপনার ভিশন 2030। তারপরে আমরা যখন আপনার আবার ঐক্যের মতো একটা ওই যে যুগপৎ আন্দোলনের দিকে গেলাম, তার আগেই আমরা একটা 27 দফা আমাদের দলের পক্ষ থেকে দিয়েছিলাম। এরপরে যখন আমরা অন্যান্য আমাদের যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলতে শুরু করলাম, তখন দিনের পর দিন আলোচনা করে আমরা আপনার 31 দফা দিয়েছি। বলা হচ্ছে বিভিন্ন যে আপনারা খেয়াল করে দেখবেন যে ঐক্য, অমুক জায়গায় ঐক্য নাই। বিএনপি এবং দুঃখজনক ব্যাপারভাবে আপনার সংস্কার কমিটিগুলো তারা যেভাবে জানতে চেয়েছে, এটা অনেকটা যে আপনার স্কুলের টিকমার্ক দিয়ে কি রাজনীতি হয় নাকি? এটা একটা অসম্ভব ব্যাপার। আমাকে তো আমরা বলেছি প্রধানমন্ত্রী পরপর দুবার কেউ হতে পারবেন না, আবার বলেছি যে 1 বছর বাদ দিয়ে আরেকবার হতে পারবেন, অর্থাৎ 3 টাইমস। আমরা তো এই কথা বলে নিই যে তারপরেও হতে পারবে। তো এখন এই জিনিসগুলোর আপনার ব্যাখ্যা করা দরকার। এটা একটা বিরাট একটা আপনার আমাদের দলের তরফ থেকে একটা বিরাট রকমের একটা আপনার অ্যাডভান্স যাওয়া, যে আমরা বলছি যে 2 বছরের বেশি হবে না, তারপরে গ্যাপ দিয়ে আরেকটা হতে পারে। ইটস এ মেজর রিফর্ম, মেজর রিফর্ম। আমরা বলছি যে 2টো হাউস দরকার, ইটস এ মেজর রিফর্ম। এটা নিয়ে কোনো, আমরা বহু আগে থেকে বলছি যে কেয়ারটেকার গভর্নমেন্ট দরকার হবে, তখন তো সব উড়িয়ে দিয়েছে। ডেড ইস্যু, অমুক ইস্যু, তমুক ইস্যু। এমনকি আপনার বিদেশিরা পর্যন্ত আমাকে নিজে বলেছে যে ডোন্ট টক অ্যাবাউট দ্যাট ডেড ইস্যু। নাও দ্যাট হ্যাজ বিকাম দ্য মোস্ট লাইভলি ইস্যু। এটাই প্রমাণ হয়েছে বাংলাদেশে যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া বাংলাদেশে আপাতত একটা মানে সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা একেবারেই কম, তাই না? তো সেই জিনিসটা তো আপনার একটা কেমন যেন একটা নেগেটিভ প্রচারণা বিএনপির বিরুদ্ধে চলছে সব জায়গায়। বাট ওয়াই? কেন? কারণটা কি? আমরা তো আপনার এগুলো করেছি, নতুন নতুন কাজগুলো করেছি, তো সম্পূর্ণ পরিবর্তন আনার কাজ করেছি। তো এখন আমি জানি না, কিছু কিছু মানুষ আছেন যারা বিএনপিকে ডিফেম করার জন্য, বিএনপির বিরুদ্ধে কথা বলার জন্য কথা বলেই যাচ্ছেন। তো বাস্তবতা হচ্ছে যে বিএনপি ইজ এ রিয়ালিটি। আর বিএনপি এমন একটা দল যে একে যত কিছুই বলুক, তাকে সহজে আপনার শেষ করা যায় না, কখনোই যায়নি। আপনার বিএনপি জন্মের পর থেকে বহুবার চেষ্টা হয়েছে। তার প্রধান আপনার
জিয়াউর রহমান সাহেব প্রতিষ্ঠাতা, তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে, তাই না? সবাই বলছে যে শেষ, বিএনপি ইজ ফিনিশড। আবার দেখেন 9 বছর বেগম জিয়া, দেশনেত্রী বেগম খালেদা, তিনি আপনার আবার সেই লড়াই করে 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 বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসছেন 1991-তে, তাই না? 91-তে। তো এই যে বিষয়গুলো পরবর্তীকাল সবগুলোই এখন এই 15 বছরে তো আমরা বিলীন হয়ে গিয়েছিলাম প্রায়। ভাবছে যে বিএনপি শেষ হয়ে যাবে, বিএনপি খণ্ড বিখণ্ড হয়ে যাবে, কত লেখালেখি কত কিছু, পারেনি তো। একটা লোক ছাড়া 2টা লোককে পেতে নিতে পারে না, তাই না? সব একেবারে ভেড়ার পাড়ার মতো ঢুকিয়েছে জেলের মধ্যে, চেষ্টা করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নখ তুলে নিয়েছে, আমাদের ছাত্রদের, আমাদের যুবক ছেলেদের নখ টক সব তুলে নিয়েছে, চরম অত্যাচার নির্যাতন করেছে, তারপরেও তো নিতে পারেনি। বিএনপি ইজ দেয়ার, ভেরি মাচ দেয়ার। হ্যাঁ, সমস্যা কিছু আছে, সেটা আমরা অস্বীকার করবো না। তো এত বড় দল, এত বড় দেশ, মানুষগুলোর কালচারটা রাতারাতি আপনার সব বদলে যায়নি। আমি যে কথাটা আমি সবসময় বলার চেষ্টা করি যে ডেমোক্রেসি ইজ এ কালচার, এটাকে আপনাকে প্র্যাকটিস করতে হয়। এটা একদিনে আপনি এটাকে করতে পারবেন না। যে সমস্ত দেশের ডেমোক্রেসি আছে পশ্চিমা বিশ্বগুলোতে, শত শত বছর তারা ডেমোক্রেসি কালচার করেছে, এবং তাদের প্রথম দিকটা দেখেন পার্লামেন্টের মধ্যে মেরে ফেলেছে। এই আপনার লন্ডনের মতো জায়গায় পার্লামেন্টের ভেতরে আপনার প্রধান মেইন স্কিল এর আগেও আপনার হয়েছে। তো গণতন্ত্রে এই জিনিসগুলো কিছু কিছু থাকবে, সমস্ত আপনার একেবারে সেই আপনার ফুলের বিছানার মতো হয়ে যাবে তা তো না, এটা হতে পারে না। বেড অফ রোজেস হবে সব সময়, এটা হয় না। তো এটা ধৈর্য ধরতে হবে, এবং গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে আপনার যদি চালু রাখতে হয় তাহলে সেই ধৈর্যের মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে। আমি রাজনৈতিক দল, ব্যক্তি, সংগঠন, এমনকি আপনাদের সোশ্যাল মিডিয়ার সমস্ত যারা অ্যাক্টিভিস্ট, তাদেরকে অনুরোধ জানাবো, ডোন্ট ট্রাই টু ডিভাইড দ্য নেশন। জাতিকে বিভক্ত করবার চেষ্টা করবেন না। একটা বিষয়ে জাতি ইউনাইটেড, যে আমরা গণতন্ত্র চাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি চাই, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করতে চাই, আমার ভোটটা আমি দিতে চাই, ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করতে চাই, সংস্কার চাই, সমস্ত সংস্কারগুলোর কথা বলা হয়েছে, সবাই বলেছে। সেই ক্ষেত্রে এটাকে এখন অযথা এই ডিভিশনটা করবেন না। এই ডিভিশনটা আমরা যদি করি তাহলে আমাদের এই জাতির বাইরে যারা আছে, শত্রু যারা বারবার বাংলাদেশকে বিভিন্নভাবে আপনার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে, তারা এই সুযোগটা আরো বেশি করে পেয়ে যাবে।